কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিয়েতে বাসর ঘর সাজানো দেশের ইতিহাস ঐতিহ্যের একটি অংশ। নানা রঙের ফুল দিয়ে আকর্ষণীয়ভাবে বাসর ঘর সাজানো হয়। সাধারণত বাজার থেকে কেনা রং বেরঙের ফুল দিয়ে নানা কৌশলে শিল্পীরা বাসর ঘর সাজিয়ে থাকেন। কিন্তু এই কাজটি যদি প্রকৃতি করে দেয় তাহলে কেমন হয়? এমনই এক বাসরলতার সন্ধান পাওয়া গেল রহমতপুর কৃষি গবেষণা আঞ্চলিক কেন্দ্রে। সেখানে সংগৃহীত বাসরলতাটি দেখলেই বাসর ঘরের কথা মনে পড়ে। মাচা করা পাতার ছাউনি থেকে লম্বা লম্বা ফুলের থোকা ঝুলে পড়ে নিচে। দেখলেই মনে হয় কোনো একজন সুনিপুণ হাতে সাজিয়েছেন প্রকৃতির এই বাসর ঘর। কাটিং করে এই লতার বংশ বৃদ্ধি করা যায়। তেমন বেশি যত্নআত্তির প্রয়োজন হয় না। মাচা নিজের ইচ্ছে মতো নান্দনিক রূপ দিয়ে সাজানো যায়। যে কোনো একজন রহমতপুর কৃষি গবেষণার আঞ্চলিক কেন্দ্র থেকে এই লতাটি সংগ্রহ করতে পারেন। বাগানে স্থাপন করে সাজিয়ে রাখলে অপরূপ সাজে সজ্জিত হয় ফুলের বাগান। গাছটি হচ্ছে বাসরলতা। এটি আমরা যশোর রিজন থেকে কালেকশন করেছি। এটা বছরের যে কোনো সময় চাষ করা যায়, যদিও আমরা এখানে ব্যাপক হারে চাষ করার জন্য এখানে নিয়ে আসি নাই, আমাদের এটা কালেকশন করে আনা হয়েছে। এখান থেকে আমরা এক্সপেরিমেন্ট করে এর বিস্তার সম্পর্কে আমরা জানবো এবং এটি বছরের যে কোনো সময় চাষ করা যায়। এটি মূলত সাকার থেকে এটি বংশ বিস্তার করে এবং এটি বাসরের মতো দেখা যাচ্ছে থেকে, সেই জন্য এটিকে বাসরলতা বলি। বাসরলতাটা মূলত মাচা দেওয়ার কারণ হচ্ছে এটা লতাগুলা উপর থেকে নিচের দিকে সেপ্টেম্বর মাসে মূলত লাগানো হয় এবং এটি সারা বছরই আসে এবং পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করা হলে এটি সারা বছরই ফুল দিতে থাকে। আলু বোখারা একটি উচ্চ মূল্যের অর্থকরী মশলা জাতীয় ফসল। অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক, উচ্চ পুষ্টিমান, সুগন্ধিযুক্ত এবং উন্নত ভেষজ গুণের কারণে এটি বেশ সমাদৃত। এর পাকা ও সংরক্ষিত ফল মশলা হিসেবে ব্যবহারে খাবারের গন্ধ ও স্বাদ বাড়িয়ে দেয়। বাংলাদেশের আবহাওয়া আর মাটি আলু বোখারা চাষে বেশ উপযোগী। বাড়ি আলু বোখারা এক জাতটি উচ্চ ফলনশীল, সুগন্ধিযুক্ত, উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ। সঠিক পদ্ধতিতে আলু বোখারা চাষ করলে এর ফলন দিয়ে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব। আলু বোখারা একটা উচ্চ মূল্যর মশলা ফসল। এটা আমাদের দেশে এতদিন আমরা জানতাম যে এই ফসলটা আমাদের দেশে হয় না, কিন্তু এখন আমরা গবেষণা করে দেখছি এই ফসলটা আমাদের দেশে হচ্ছে। মূলত দুই ধরনের আলু বোখারা আছে, একটা হচ্ছে টেম্পারেট টাইপ জাপানিজ টাইপ আর একটা হচ্ছে ইউরোপিয়ান টাইপ।
এটা ইউরোপিয়ান টাইপটা আমাদের দেশে হচ্ছে এবং এটা উচ্চ মূল্যের একটা ফসল। আমি আগেই বলেছি ছোট ছোট গাছ হয় এবং প্রচুর বিয়ারিং। আমাদের দেশে রোগ ব্যাধি কম হচ্ছে এবং এই ফলটা দেখা যাচ্ছে ভালো ফলন দিচ্ছে। আমাদের বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র থেকে আমরা একটা জাত রিলিজ করেছি এবং বাড়ি আলু বোখারা 1 নামে এই জাতটা আমরা বেশ কয়েক বছর অবজারভেশনের পরে দেখছি ভালো ফলন দিচ্ছে এবং রোগ পোকার আক্রমণ কম, তাই আমরা এটা ভ্যারাইটি হিসাবে রিলিজ করেছি। আলু বোখারা গাছ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত রোপণ করা যায় এবং এটা বর্ষার সিজনে নর্মাল অন্য যে সমস্ত ফল ফসলের আবাদ করা হয় একই প্রক্রিয়ায় লাগানো যায়। এটার গাছ ছোট, তাই একটু ঘন করে লাগাতে হয়। প্রতি শতাংশে 4টা করে গাছ লাগানো যায়। এটার ফেব্রুয়ারি মাসে ফুল আসে, অর্থাৎ মাঘ মাসের শেষ দিকে ফুল আসে, ফাল্গুন মাসে ফুল আসে এবং এটা জুন মাসে অর্থাৎ আষাঢ় মাসে এটার ফল সংগ্রহ করা যায়। এটা আসলে ছোট জাতের ফল জাতীয় বৃক্ষ। এটা অ্যাকচুয়ালি আমরা 1.5 বছরেই গাছে ফুল এবং ফল পেয়েছি কলমের গাছে, কিন্তু বীজের থেকে উৎপাদিত গাছে 6 থেকে 7 বছর লাগে। আর ফল দেওয়া শুরু হলে 8-9 বছরে পূর্ণ মাত্রায় ফল দেয়, কিন্তু এটা 20-30 বছর পর্যন্ত ফল দিতে পারে। আমদানি কমিয়ে কৃষকদের আয় বাড়ানো যাবে। বিদেশ থেকে আমদানি করেই সাধারণত আমাদের দেশের আলু বোখারার চাহিদা মেটানো হয়। বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে পরিচিত। ইউরোপে প্লাম প্রুন, প্রুন প্লাম, চীনে আউজিনি, লিজি, ইটালিতে প্রুনো, বাংলাদেশ আর ভারতে আলু বোখারা নামে ডাকা হয়। আলু বোখারা গাছে ভালোভাবে পাকলে গাঢ় লাল বা হালকা খয়েরি রং ধারণ করলে সংগ্রহ করতে হয়। হালকা লাল বা হলুদ অবস্থায় সংগ্রহ করলে তা টক হয় বা হালকা তেতো স্বাদের হয়। 10 থেকে 20 বছর বয়সী গাছে 3000 পর্যন্ত ফল পাওয়া যায়। হেক্টর প্রতি 7 থেকে 10 মেট্রিক টন ফল পাওয়া যায়, যা থেকে 35 থেকে 40 লাখ টাকা আয় করা যায়। বাড়ি আলু বোখারা এক জাতটি প্রচুর ফল ধরে আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় এটি চাষাবাদে উৎপাদন অনেক গুণ বাড়ানো যায়। বাড়ি আলু বোখারা আমাদের গবেষণা মাঠে প্রতিটা গাছে আমরা 16 কেজি পর্যন্ত পেয়েছি এবং এই হিসাবে 7 থেকে 10 টন পর্যন্ত ফলন হতে পারে প্রতি হেক্টরে। ফলটা প্রথমে লাল হয়, হলুদ থেকে লাল এবং লাল থেকে আস্তে আস্তে খয়েরি কালার ধারণ করে। যখন খয়েরি কালার বা জাম রঙের হয় তখন এটা গাছ থেকে সংগ্রহ করার উপযোগী। এটা যেহেতু নন ক্লাইমেট্রিক ফ্রুট, এ কারণে এটা গাছ থেকেই সম্পূর্ণ পাকাইয়ে সংগ্রহ করা উচিত এবং এটা সাধারণভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায়। সাধারণ তাপমাত্রা এটা 15 থেকে 30 দিন পর্যন্ত ভালো থাকে। আর রোস্টিং করে অর্থাৎ তেলে হালকা করে ভেজে চিনির শিরায় সংরক্ষণ আমরা করতে পারছি এবং এটা থেকে চাটনি, জ্যাম, জেলি এবং আচার তৈরি করে ভালোভাবে সংরক্ষণ করা যায়। বাংলাদেশের আবহাওয়ায় যে কোনো ধরনের মাটিতে হয়, শুধুমাত্র খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে। বিশেষ বসত বাড়ির আশেপাশে সামান্য খালি জায়গা থাকলে আলু বোখারা চাষ করা যায়, যেখানে রোদ পায়। আর পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমিগুলো আলু বোখারা চাষের জন্য সবচেয়ে ভালো উপযোগী। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। ইনকিউবেটর যন্ত্রের মাধ্যমে হাঁসের বাচ্চা ফোটানো। সরকারি স্বল্পমূল্যে হাঁস খামারিদের নিকট উন্নত জাতের হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করে সরকার গোপালগঞ্জ এবং আশপাশের জেলাগুলোর, বিশেষ করে নিম্ন গ্রামগুলোর মানুষের ভাগ্যের দুয়ার উন্মোচিত করেছে। এই হ্যাচারিতে উন্নত মানের একটি বাচ্চা তৈরি করতে সরকারের খরচ হচ্ছে প্রতিটি বাচ্চা 7 টাকা দরে। অপরদিকে কৃষক চাষি খামারি পাচ্ছে 20 টাকা মূল্যে। এতে করে সরকার 40 টাকা ভর্তুকি প্রদান করছে। উন্নত জাতের হাঁস যেমন খাকি, ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, বেইজিং, জিংডিং বিশেষ করে রাতের বেলায় ডিম পাড়ে
এই ডিম প্রতিদিন সকাল ৯:৩০ সংগ্রহ করে বাছাই করার মাধ্যমে প্রজনন উপযোগী কিনা বা ডিমটি উর্বর নাকি অনুর্বর ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা হয়। ডিমটি প্রজনন উপযোগী হলে তা ইনকিউবেটরের মেশিনে 40°C তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মাত্র 28 দিনে এমনিতেই বাচ্চা বের হয়ে আসে এবং সেই বাচ্চা খামারি এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। সরকারের এই হাঁসের হ্যাচারি এবং বিতরণ উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আর্থিক সমৃদ্ধি এবং সুখী সমৃদ্ধ হওয়ার উপরে বিশেষ অবদান রেখে চলেছে। বিভিন্ন জাতের হাঁস যেমন খাকি ক্যাম্বেল, জেন্ডিং, বেইজিং, ইন্ডিয়ান রানার থেকে উৎপাদিত ডিম প্রথমে সংগ্রহ করার পরে বাছাই করা হয়। বাছাইকৃত ডিম সংরক্ষণাগারে আধুনিক ইনকিউবেটরে বসানো হয়। তার পরবর্তীতে 28 দিন পরে এই ডিম থেকে বাচ্চা বের করে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত 20 টাকা মূল্যে বিতরণ করা হয়। এখানে নির্ধারিত তাপমাত্রা, আর্দ্রতা এবং টার্নিং মেনটেন করা হয় হ্যাচারি অ্যাটেন্ডেন্টের মাধ্যমে এবং 28 দিন পরে একটি ডিম থেকে একটি সুস্থ বাচ্চা বের হয়। গোপালগঞ্জ মূলত নদীবিধৌত এলাকা, এখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকে, সেজন্য এই এলাকাটা হাঁসের বাচ্চা পালনের জন্য খুবই উপযোগী। এজন্য গ্রামীণ মহিলারা বিশেষ করে এই খামার থেকে বাচ্চা নিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব